হে বন্ধুরা, ফ্রান্স থেকে আসা রাফাল বিমানের প্রথম ব্যাচের 5টি বিমান আজই ভারতের মাটি ছুঁল। বুধবার বিকেলে হরিয়ানার আম্বালা বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে বিমানগুলি। সেই কারণে আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকাকে। তবে ফ্রেন্ডস, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে চেপে অল করে দেবেন। আম্বালাতেই আপাতত থাকবে রাফাল স্কোয়াড্রন। সোমবার ফ্রান্সের ম্যারিগ্যানিক এয়ারবেস থেকে রাফালের 5টি বিমান নিয়ে রওনা দেয় ভারতীয় পাইলটরা। 7,000 কিলোমিটার পেরিয়ে বুধবারের সেইগুলি ভারতে পৌঁছাবে। এর মধ্যে মাঝ আকাশেই জ্বালানি ভরিয়েছে বিমানগুলি। একবারই থেমেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। 5টি জেটের মধ্যে 3টি 1 আসন বিশিষ্ট ও 2টি 2 আসন বিশিষ্ট। রাফালের আগমন নিশ্চিত করতে আম্বালা এয়ারফোর্স স্টেশনের আশেপাশে নানা নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ছবি তোলা বা ভিডিও শ্যুট করা নিষিদ্ধ করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছে, বায়ুসেনার ঘাঁটির 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ব্যক্তিগত ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এয়ারবেস সংলগ্ন গ্রামগুলিতে জারি করা হয়েছে 144 ধারা। 4 বা তারও বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এয়ারবেসের আশেপাশের আবাসন এলাকায় চলছে পুলিশ টহলদারি। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। মানুষ যাতে বাড়ির ছাদে উঠে ছবি বা ভিডিও তোলার চেষ্টা না করে সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। লাউডস্পিকারে বারবার এলাকাবাসীকে সতর্ক করে চলেছে হরিয়ানা পুলিশ। নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। রাফাল জেটের আগমনে হরিয়ানার মানুষ খুবই উৎসাহিত বলে জানিয়েছেন হরিয়ানা স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। তিনি বলেছেন, রাফাল জেট আলাম্বা ক্যান্টনমেন্ট এলাকায় থাকবে। এটা খুবই গর্বের এবং ঐতিহাসিক মুহূর্ত। ভারতীয় বায়ুসেনার সিকন্দর হল রাফাল জেট, যা দেশের বাহিনীর ক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। ফ্রান্স যে 6টি যুদ্ধ বিমান ভারতে পাঠাচ্ছে, সেগুলি সব সমরাস্ত্রে ঠাসা। মিসাইল আগে থেকেই লাগানো রয়েছে। প্রায় 150 কিমি দূরে থাকা যে কোনো শত্রু যুদ্ধ বিমানকে মুহূর্তে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই মিসাইলগুলি। ভারত চীন সংঘাতের পরিস্থিতিতে পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত করেই রাফালগুলিকে পাঠানো হয়েছে।